ভূতব, ভূতব এই দেখো বিয়ের কোণে, অবশ্যই এটা নকল, বর্তিমা তো আসল কোণে। আচ্ছা শোনো না, মামু তোমায় ফোন করেছিল? না তো। আচ্ছা শোনো, ঠাকুর মশাই যে ফর্দ দিয়ে গেছে, তাছাড়া আরো অনেক কিছু কিনতে বলে গেছে কিন্তু, আর যারা আসবে তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখছি। মিছরি, একটা ব্যাপার কিন্তু তুমি আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার করছো না। বরাবরের মতো টেনশনে রেখে দিয়েছো। কি ব্যাপার? বর্তিমার বিয়েটা কি তুমি জোর করে দেবে? পুতুলের বিয়ে হচ্ছে বলে বর্দিমাকে শান্ত করে রেখেছ, কিন্তু বর্দিমা স্মৃতিতে যখন জয়ন্তদা সিঁদুর পরাবে কিংবা অন্যান্য রিচুয়ালস যখন হবে, তখন তখন বর্দিমা বাধা দেবে না? তখন যদি অসুস্থ হয়ে পড়ে? দেখো ভূত, এই সময় আমার কাছে আর কোনো উপায় নেই, আর আমি নিজেই জানি না যে ওই পরিস্থিতি আমি কি করে সামলাবো। বর্দিমাকে পুতুল খেলা ছাড়া আর কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। জানো মিছরি, একদিন লাবু বায়না করে বর্দিমার সঙ্গে গিয়ে এই পুতুলটা কিনে এনেছিল। তখন কি আর জানতাম যে বর্দিমার বিয়েটাই একদিন পুতুল খেলা হয়ে যাবে? তো যাই কর, তাতে বর্দিমার বড় বিপদ হয়ে যাবে না তো? মনে মনে শুধু এই ভয়টাই পাচ্ছি। ভূত, আমার উপর কি একটুও ভরসা নেই তোমার? আছে মিছরি।